মিয়ানমারে বুধবারের ভূমিকম্পে নিচের মাটি যেভাবে তরল কাদা হয়ে উপরে উঠে এসেছে তা বাংলাদেশের ভূমিকম্পে হলে দালান কোঠা টিকিয়ে রাখা কঠিন হবে বলে মনে করছেন বিশ্লেষকরা। অন্যদিকে বুয়েটের বিশেষজ্ঞদের গবেষণায় উঠে এসেছে ঢাকার বেশিরভাগ দালানই ভূমিকম্প প্রতিরোধী নয়। বিস্তারিত আশিকুর রহমান চৌধুরীর রিপোর্টে। ভূমিকম্পের কম্পনের সময় কাদাবালির মিশ্রণে নিচের মাটি যদি তরল হয়ে যায় তবে সেখানে উপরে দাঁড়িয়ে থাকা স্থাপনা তলিয়ে যেতে পারে। ভূমিকম্পের এমন প্রভাবকে বলা হয় লিকুইফ্যাকশন। আশঙ্কার কথা হলো এই লিকুইফ্যাকশন বুধবার দেখা গেছে চট্টগ্রামের ওপারে মিয়ানমারের ভূমিকম্পে। সেখানকার কয়েকটি স্থানে লিকুইফ্যাকশন এতটাই স্পষ্ট যে মাটি নরম কাদায় পরিণত হয়ে উপরে উঠে এসেছে। আরেকটি ছবিতে দেখা যাচ্ছে লিকুইফ্যাকশনের প্রভাবে ছোট একটি পার্ক দেবে গেছে নরম কাদাতে। বিশ্লেষকদের ধারণা বাংলাদেশ মিয়ানমারের মতো দেশে নরম পলি মাটিতে এই ধরনের লিকুইফ্যাকশন খুব বেশি মাত্রায় হতে পারে ভূমিকম্পের সময়। গতকালকের ভূমিকম্পে আমরা দেখেছি যে মিয়ানমার অঞ্চলে ওই ভূমিকম্প থেকে একটা হচ্ছে 100 কিলোমিটার দক্ষিণে আর একটা হচ্ছে 200 কিলোমিটার দক্ষিণ পশ্চিমে দুটা জায়গায় কাদা বালুর উদ্গীরণ হয়েছে। তাহলে আমরা যে গবেষণায় আমরা যেটা বলেছি যে 8 থেকে 9 মাত্রার ভূমিকম্প হতে পারে আমাদের বাংলাদেশের আশেপাশের অঞ্চল এলাকায়, পার্বত্য অঞ্চলে, সেই ভূমিকম্পে যেহেতু আমাদের বাংলাদেশ খুবই পলিমাটির একটা দেশ, সেখানে ওয়াইড স্কেলে সেখানে এই কাদা বালুর উদ্গীরণ বা লিকুইফ্যাকশন হতে পারে, এবং লিকুইফ্যাকশন হলে তার উপরের যে স্থাপনাগুলা সেগুলা তলিয়ে যেতে পারে। লিকুইফ্যাকশনের কথা না হয় বাদই দেয়া গেল, ঢাকার 3500 গার্মেন্টস এবং বিভিন্ন দালান নিয়ে সরাসরি কাজ করতে গিয়ে বুয়েটের সিভিল ইঞ্জিনিয়ারিং বিভাগের শিক্ষকরা যে ফলাফল পাচ্ছেন তাও এক কথায় হতাশাজনক। আমরা যে বিল্ডিংগুলো চেক করতে যাই না কারণ আমরা দেখি যে ভূমিকম্প প্রতিরোধী যে এলিমেন্টগুলো থাকার কথা সেগুলো আসলে আমাদের ভবনগুলোতে নাই। জেনারেলি আমাদের ঢাকা শহরে যদি ধরেন যে ঢাকা 4 লাখের মতন আমাদের বাসা আছে, তার মধ্যে 6 তলা বিল্ডিংয়ের সংখ্যাই প্রায় কিন্তু 80%। সেই 6 তলা ভবনগুলো বেশিরভাগই কিন্তু ভূমিকম্প প্রতিরোধী না। বুয়েটের এই শিক্ষকের মতে সময় এসেছে সচেতনতা তৈরির পাশাপাশি দৃশ্যমান পদক্ষেপ নেওয়ার। গার্মেন্টসে আমরা যেরকম 3500 ভবনকে চেক করে বলেছি যে লাল, কালো, লাল, কমলা, গ্রিন, হলুদ ট্যাগ করে দিয়েছি, মানে কালার কোড করে বলেছে যে ভালো খারাপ। সেই আমাদের ভবনগুলো, রেসিডেন্সিয়াল ভবনগুলো আমাদের এইভাবে লাল, কমলা, হলুদ এবং সবুজ কালার ট্যাগ করে বলে দিতে হবে যে এগুলো ভূমিকম্প সহনীয়, এগুলো ভূমি সহনীয় না। সহনীয় না হলে কী করতে হবে সেটা আরেকটা স্টেপের ব্যাপার, বাট ইনিশিয়াল স্ক্রিনিংটা আমাদের করে দেওয়া প্রয়োজন। বিশেষজ্ঞদের মতে একটি 6 তলা দালান ভূমিকম্প প্রতিরোধী কিনা তা পরীক্ষার জন্য খরচ হতে পারে 3 লাখ টাকা আর সময় লাগতে পারে 1 মাস। আশিকুর রহমান চৌধুরী, এনটিভি নিউজ, ঢাকা।